নমস্কার বন্ধুরা, আবারও ক্রাফটিং উইথ সামিরুন্নেসা চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি ক্রোশেটিংয়ের ক্রোশে বোনার একদম বেসিক যে সেলাইগুলো হয় সেগুলো তোমাদের শেখাবো। প্রথমেই আমরা চেন কিভাবে তুলতে হয় সেটা শিখব। এই দেখো, এখানে আমি প্রথমে একটা লুপ বানিয়ে নিয়েছি। সেই লুপটাকে বানিয়ে নিয়ে এই হাতের অ্যাকশনটা দেখো কেমনভাবে সুতোটাকে হাতে ধরতে হবে। এটা করলে তোমাদের খুব ইজি হবে। এবার দেখো, চেনটা তোলার জন্য হুকের ওপরে আমরা কীরকম ক্রসে সুতোটাকে ঘুরিয়ে নিচ্ছি। এইভাবেই একবার করে ঘুরিয়ে আমরা চেন তুলতে পারবো। তো এইটাকে একবার ভালো করে দেখে নিও, তোমাদের চেন তুলতে আশা করি কোনো সমস্যা হবে না। এবার নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে সিঙ্গেল ক্রোচেট, একটা ঘর তুলে আমরা কিভাবে বুনন করতে পারবো চেনের উপর থেকে। প্রথমে আমরা চেনটা ঝটপট বুনে নেব। তো আমার চ্যানেলে যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর লাইক শেয়ার অবশ্যই করবে। যদি ভিডিও ভালো লাগে এবং আরও নতুন কিছু শিখতে চাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। এই দেখো, আমরা একটা হুকের উপরে দুটো লুপ উঠবে। প্রথমে চেনের একটা লুপ আর এদিকে আমরা টেনে একটা তুলতে হবে, এটাকে বলা হয় সিঙ্গেল ক্রোচেট। ঠিক আছে, এইভাবে আমরা চেনের উপরে বুনন তুলতে পারবো। যে কোনো ক্রোশেটের ক্রোশের যে কোনো কাজ করতে গেলে আমাদেরকে এই সেলাইগুলো জানতে হয়, এগুলো একদম বেসিক। তো সেই বেসিক সেলাইগুলোই আজকে আমি তোমাদের দেখাবো। এবার ঝটপট সিঙ্গেল ক্রোচেট যেটা আছে সেটা বুনে শেষ করে নিচ্ছি। এখানে আমি 15টা করে লুপ তুলেছি চেনের, এবং তাতেই তোমাদেরকে দেখাচ্ছি। তো এই সিঙ্গেল ক্রোচেট যেটা, সেটা একটা করে লুপ তোলা, আর এতে হুকের ওপরে কোনো ঘর আমাদেরকে ঘোরাতে হয় না। এরপরের যেটা বুনবো সেটা হচ্ছে হাফ ডাবল ক্রোচেট। তো তার জন্য আমি চেন আগে থেকেই বুনে নিয়েছি। এবার দেখো, হুকের মধ্যে একটা ঘর রয়েছে। এবার আমরা হুকের ওপর দিয়ে একটা সুতো ঘুরিয়ে দিলাম, আর ঘর থেকে একটা তুললাম। টোটাল তিনটে লুপ থাকবে, সেগুলোকে একসাথে বুনে নেব। এটাকে বলা হয় হাফ ডাবল ক্রোচেট। তোমার হুকে অলরেডি একটা লুপ থাকবে, সুতোটাকে ঘুরিয়ে একটা লুপ, আর ঘর বুনে একটা লুপ। তিনটে লুপকে একসাথে বুনন যেটা হয় সেটাকে বলা হয় হাফ ডাবল ক্রোচেট। এটা টুপি, মাফলার, কোনো ডিজাইন বুনতে গেলে, সোয়েটারে এই বুননটা খুব কাজে আসে। তো এবার আমরা এটাকেও ঝটপট করে বুনে নেব। এই ভিডিওটাকে একবার ভালো করে দেখো, তোমাদের কোনো রকম অসুবিধা হবে না, আর তোমরা বেসিক যে সেলাইগুলো রয়েছে সেগুলো খুব ভালোভাবে শিখে যাবে। আমার চ্যানেলে এর আগেও ছিল, তো যেহেতু ওটা অনেক পুরনো, তো তার জন্য ভাবলাম আর একবার বেসিক ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি, যাতে তোমাদের শিখতে সুবিধা হয়। আর শীতের মৌসুম তো চলে এলো, তো আমরা শিখতেই পারি, নিজের গিফট করতে পারি কাউকে, নিজের জন্য কিছু বুনতে পারি। তো এই দেখো, এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে ডাবল ক্রোচেট। যেরকম হাফ ডাবল ক্রোচেট বুনলাম, সেম চেন আগে থেকে বুনে নিয়েছি। এই একবার সুতো ঘুরিয়ে নেব, তিনটে লুপ। এটাকে আমরা একবারে বুনবো না, দুবারে বুনবো। এই একবার দুটো ঘর, তারপরে আবার দুটো ঘর, একবার ঘুরিয়ে নিয়ে লুপ থেকে একটা তুলে দুটো ঘর একবার বোনা, তারপরে আবার একবার, দুবারে বুননটা শেষ হয়। এই জন্য এটাকে বলা হয় ডাবল ক্রোচেট। ঠিক আছে, সেলাইটা ভালো করে দেখো, হুকটা কেমন ঘুরছে আর সুতো আমরা কীরকমভাবে ঘোরাচ্ছি। বুননটাকেও বিভিন্ন জন বিভিন্ন দিক থেকে করে। তো এখানে আমি সেধে দিকে ঘোরাই, অনেকজনে উল্টো দিকেও কিন্তু ঘুরিয়ে হুক দিয়ে সুতো তোলে। সেটা একদম তার নিজের হাতের ওপরে, সে কোনটায় কমফোর্টেবল ফিল করছে তার উপরে। তো এটা গেল আমাদের ডাবল ক্রোচেট। আর একটা যেটা হয় সেটা ট্রিপল ক্রোচেট। এবার নাম শুনে অবশ্যই বুঝতে পেরে গেছো যে ট্রিপল ক্রোচেট যেটা হবে সেটা 3বারে বুনে আমাদেরকে শেষ করতে হবে। আর হুকটা আমরা ডাবল ক্রোচেটের বেলায় একবার ঘোরাই, সেই জায়গায় ট্রিপল ক্রোচেটের জায়গায় দুবার ঘোরাতে হবে। আমি সুতোর কালারগুলোও ডিফারেন্ট রেখেছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় যে কোনটা কোন সেলাই বললাম আমি। এ দেখো, দুবার সুতো ঘুরিয়ে নিলাম, তিনটে লুপ আমার হাতে। এবার চেনের ঘর থেকে একটা বুনলাম, টোটাল 4টে। এবার দুটো করে ঘর নিয়ে আমরা এটাকে বুনে 3বারে শেষ করব। প্রথমে দুটো ঘর, এ দেখো আমার হাতে এখন 3টে ঘর। তো সেটার মধ্যে থেকে আবার দুটো ঘর বুনবো, হাতে আবার দুটো, এটাকে বুনে শেষ করব। এরকম দুবার ঘুরিয়ে নিয়ে লুপ একটা তুলে টোটাল 4টে ঘর, সেটাকে 3বারে বুনন শেষ করাটাকেই বলা হচ্ছে ট্রিপল ক্রোচেট। তো আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে, আর এটা থেকে তোমরা শিখতে পারবে। যদি তোমাদের ভালো লেগে থাকে
কমেন্টে জানাতে ভুলবে না, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবে না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর যদি ভালো লাগে শেয়ার করে দেবে। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটাকে অন করে রেখো। এবার ঝটপট এই বুননটাকে শেষ করলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। আর হ্যাঁ, যদি তোমাদের কারোর কোনো কোয়ারিজ থাকে তো সেটা আমাকে জিজ্ঞাসা করতে মোটেও দ্বিধা করবে না, আমাকে জিজ্ঞাসা করে নেবে। আমি তোমাদের যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করব। তো দেখতে দেখতে আমার বুনন দেখো শেষ হয়ে গেছে। আজকের ভিডিওটা এখানে আমরা শেষ করব, ঠিক আছে? তো এতক্ষণ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।